নমস্কার, আকাশবাণী কলকাতা খবর দর্শক জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। ঝাড়গ্রাম বেলতলা এলাকায় বাইক দুর্ঘটনায় গুরুতর আহত এক সাইকেল আরোহী, চিকিৎসাধীন ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। বিনপুর 2 নম্বর ভোট পরবর্তী শান্তি শৃঙ্খলা রক্ষার বাঁশপাহাড়ি সহ একাধিক এলাকায় এরিয়া ডমিনেশন পুলিশের। ঝাড়গ্রাম শালবনী ও কৈমা গ্রামে হাতির হানায় ভাঙল একাধিক বাড়ির জানালা দরজা, আতঙ্কিত গ্রামবাসীরা। ঝাড়গ্রাম নাবালিকাকে অপহরণ করে পাচারের ঘটনায় এক মহিলা সহ 4 জনকে 20 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল ঝাড়গ্রামের এডিজে 2 আদালত। ঝাড়গ্রাম অবিলম্বে কুর্মী সমাজকে এসটি তালিকাভুক্ত করার দাবিতে ঝাড়গ্রামে হলো আদিবাসী নেকাচারী কুর্মী সমাজের গুরুত্বপূর্ণ বৈঠক। বিনপুর 2 নম্বর বাইক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে বড়ামশোল এলাকায় আহত এক বাইক আরোহী। ঝাড়গ্রাম জেলায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, হলুদ সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের। টি-20 বিশ্বকাপ অস্ট্রেলিয়াকে 24 রানে হারিয়ে ম্যাচ জিতল ভারত। কোপা আমেরিকা ব্রাজিল বনাম কোস্টারিকা ম্যাচ ড্র, স্কোর 0-0। টি-20 বিশ্বকাপ বাংলাদেশকে 116 রানের টার্গেট দিল আফগানিস্তান। কোপা আমেরিকা ব্রাজিল বনাম কোস্টারিকা ম্যাচ ড্র, স্কোর 0-0। কোপা আমেরিকা প্যারাগুয়েকে 2-1 গোলে হারালো কলম্বিয়া। দক্ষিণ কোরিয়ায় লিথিয়াম ব্যাটারি প্ল্যান্টে অগ্নিকাণ্ড, মৃত 22। নিট ইস্যুতে মোদিকে চিঠি মমতার। দিল্লির প্রেমনগরে একটি বাড়িতে অগ্নিকাণ্ড, মৃত 4। হাসপাতালে ভর্তি আতিশি। ছাড়া পেলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। তামিলনাড়ু বিস্ফোরণকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 59। মাঠের মধ্যে রেগে আগুন, রশিদ খান ছুঁয়ে ফেললেন ব্যাট। জরুরি অবস্থা নিয়ে কংগ্রেস কটাক্ষ করে এক্সে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাবাবে কৃত্রিম রং ব্যবহারে নিষেধাজ্ঞা। টি-20 বিশ্বকাপ বৃষ্টির জন্য আপাতত বন্ধ বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচ। লোকসভার স্পিকার ও ডেপুটি স্পিকারের নির্বাচন সংক্রান্ত বিষয়ে বিরোধী নেতাদের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। টি-20 বিশ্বকাপ বৃষ্টি থামতেই বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচ শুরু। লোকসভার স্পিকার ও ডেপুটি স্পিকারের নির্বাচন সংক্রান্ত বিষয়ে বিরোধী নেতাদের সঙ্গে কথা বলছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। টি-20 বিশ্বকাপ বৃষ্টি থামতেই বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচ শুরু। লোকসভার স্পিকার পদে প্রার্থী দেবে না বিরোধী জোট ইন্ডিয়া। টি-20 বিশ্বকাপ বৃষ্টির জন্য আপাতত বন্ধ বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচ। বিরাট কোহলিকে টপকালেন রোহিত শর্মা। টি-20 বিশ্বকাপ বৃষ্টি থামতেই বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচ শুরু। সংসদে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদে পৌঁছলেন সপা প্রধান তথা সাংসদ অখিলেশ যাদব। শারীরিক অবস্থার অবনতির কারণে হাসপাতালে ভর্তি দিল্লির জলমন্ত্রী আতিশি, ভাঙলেন অনশন। লোকসভার স্পিকার পদে এনডিএর সম্ভাব্য প্রার্থী ওম বিড়লা। স্পিকার পদ নিয়ে যা জানালেন রাহুল গান্ধী। স্পিকার পদে কংগ্রেস সাংসদকে সুরেশকে প্রার্থী করল বিরোধী জোট ইন্ডিয়া। অষ্টাদশ লোকসভার স্পিকার পদে মনোনয়ন জমা দিলেন এনডিএ প্রার্থী ওম বিড়লা। অষ্টাদশ লোকসভার স্পিকার পদে মনোনয়ন জমা দিলেন ইন্ডিয়া জোটের প্রার্থী কে সুরেশ। আগামীকাল বুধবার লোকসভার স্পিকার পদে নির্বাচন সূত্র। মাথাভাঙ্গায় গাছ ভেঙে বিপত্তি। কোচি বিমানবন্দরে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বিমানে বোমাতঙ্ক। হাওড়াগামী দুন এক্সপ্রেসে দুষ্কৃতী তাণ্ডব। এবার সৌমিত্র খাঁর বিরুদ্ধে কি গ্রেপ্তারি পরোয়ানা। এবার স্পিকার নির্বাচনেও ভোট। অবসর ঘোষণা অস্ট্রেলীয় তারকা ক্রিকেটারের। ফুটপাত দখলমুক্ত করতে উদ্যোগ পুলিশের। আর্থিক দুর্নীতি, দিল্লি হাইকোর্টে জামিন মিলল না অরবিন্দ কেজরিওয়ালের। চলে যাও বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শুরু করার আগে দেখে নেব শহরের আবহাওয়ার হালচাল। বর্ষা প্রবেশ করলেও ভারী বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে শহর থেকে জেলায়। বাড়ছে শহরের তাপমাত্রা। আজ মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.2 ডিগ্রি বেশি। গতকাল সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এদিন শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত 24 ঘন্টায় শহরে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। শুরু করব আজকের খবর। বিরাট কোহলিকে টপকালেন রোহিত শর্মা। টি-20 বিশ্বকাপের আসরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করে চর্চায় ভারতের অধিনায়ক রোহিত শর্মা। গতকাল সোমবার গ্রাস আইলেটে মিচেল মার্শাদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে 92 রান করেন রোহিত শর্মা, যার ফলে বিরাট কোহলিকে টপকে গিয়েছেন তিনি। টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করার নিরিখে শীর্ষে পৌঁছলেন রোহিত শর্মা। একই সঙ্গে টি-20 ক্রিকেটে সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে বাবর আজমের সঙ্গে একই সারিতে উঠে এসেছেন রোহিত শর্মা। চলে যাও পরের খবরে। কাবাবে কৃত্রিম রং ব্যবহারে নিষেধাজ্ঞা। ফিশ, চিকেন ও নিরামিষ কাবাবে কৃত্রিম রং ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল কর্ণাটক সরকার। গতকাল সোমবার কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী সেই বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছেন। যারা এই নির্দেশ অমান্য করবেন তাদের 7 বছরের জেল ও 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। কৃত্রিম রংযুক্ত কাবাবে খেলে শরীরে নানা রোগের সৃষ্টি হয়, এমনটাই দাবি চিকিৎসক মহলে। সেই কথা মাথাতে রেখেই এমন পদক্ষেপ গ্রহণ করেছে কর্ণাটক সরকার। চলে যাও পরের খবরে। মাঠের মধ্যে রেগে আগুন, রশিদ খান ছুঁড়ে ফেললেন ব্যাট। সেমিফাইনালে পৌঁছতে গেলে জিততেই হবে ম্যাচ, তাই প্রতিটা রানই গুরুত্বপূর্ণ। এমন সময়ে রান না নেওয়াকে কেন্দ্র করে নিজের সতীর্থের বিরুদ্ধে বেজায় চটে গেলেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। আজ মঙ্গলবার সকালে ভারতীয় সময় সেন্ট ভিনসেন্টে টি-20 বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছে আফগানিস্তান। এই ম্যাচের ফলাফলও বিচার করবে সেমিফাইনালে পৌঁছাতে পারবে কিনা রশিদ খানরা। সুযোগ রয়েছে বাংলাদেশের কাছেও। সেই রকমই গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান। ম্যাচের শেষ ওভারে যখন রশিদ খান ব্যাট করেছিলেন তখন তিনি একটি শট মারেন, তারপরেই 2 রান সংগ্রহের জন্য দৌড়ান। কিন্তু ক্রিজের বিপরীতে থাকা ব্যাটার করিম জানাতো 1 রান নিয়েই থেমে যান। রশিদকে 2 রান নিতে নিষেধ করেন।
তারপরে চটে যান আফগানিস্তানের অধিনায়ক, ক্রিজের মধ্যে ব্যাট ছুঁড়ে ফেলে দেন। করিমকে শুনিয়েও দেন দু চার কথা। করিম বিষয়টি লঘু করার চেষ্টা করলেও কিছুতেই মাথা ঠান্ডা রাখতে পারেননি রশিদ। চলে যাও পরের খবরে। ছাড়া পেলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। দীর্ঘ আইনি নাটকের অবসান। জেল থেকে ছাড়া পেলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। তবে নির্দিষ্ট কয়েকটি শর্তের বিনিময়ে তার জেল মুক্তি হয়েছে বলে জানা গিয়েছে। গুপ্তচর বৃত্তি আইন লঙ্ঘন, গোপনীয় সামরিক তথ্য প্রকাশ করার অপরাধ স্বীকার করে নিয়েছেন জুলিয়ান। তিনি আমেরিকার একটি আদালতে সেই বিষয়ে আত্মসমর্পণ করেছেন। সেই কারণে জেল থেকে ছাড়া পেয়েছেন জুলিয়ান। সূত্রের খবর, তিনি নিজের জন্মভূমি অস্ট্রেলিয়াতে ফিরে গিয়েছেন। চলে যাও পরবর্তী খবরে। হাসপাতালে ভর্তি আতিশি। তীব্র জল সংকটে জেরবার দিল্লি। একদিকে দাবদাহ, অপরদিকে ভূগর্ভস্থ জলের স্তর কমে যাওয়ার নাজেহাল সাধারণ মানুষ। এই অবস্থায় পাশের কয়েকটি রাজ্য থেকে জল চেয়ে চিঠি দিয়েছিলেন দিল্লির মন্ত্রী আতিশি। বিশেষ করে হরিয়ানাকে পর্যাপ্ত জল দেওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন তিনি। যদিও সেই অনুরোধ রাখেনি হরিয়ানার বিজেপি সরকার, এমনটাই অভিযোগ আপের। সেই কারণে অনির্দিষ্ট কালের জন্য অনশনে বসেছিলেন দিল্লির জলমন্ত্রী আতিশি। কিন্তু গতকাল সোমবার থেকেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। গতকাল সোমবার রাতে আতিশি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। জানা গেছে তার রক্তে শর্করার পরিমাণ কমে গিয়েছে। সেই কারণেই হাসপাতালে ভর্তি করা হয়েছে আপ নেত্রীকে। চলে যাও পরের খবরে। নিট ইস্যুতে মোদীকে চিঠি মমতা। নিট দুর্নীতি ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মমতা অনুরোধ জানিয়েছেন, 2017 সালের আগে ডাক্তারিতে প্রবেশিকা পরীক্ষার দায়িত্ব রাজ্যের হাতেই ছিল। ফের তা ফিরিয়ে দেওয়া হোক, তুলে নেওয়া হোক নিট। পাশাপাশি তার দাবি, এই দুর্নীতির ফলে বিত্তশালীরাই ফায়দা লুটছে, উল্টে কোপে পড়ছে গরিব, মধ্যবিত্ত, মেধাবী পড়ুয়ারা। তাই নিট দুর্নীতির নিরপেক্ষ তদন্ত করতে হবে। স্পিকার পদ নিয়ে যা জানালেন রাহুল গান্ধী। লোকসভার স্পিকার কে হবেন জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, এনডিএর স্পিকার পদে প্রার্থী হচ্ছেন ওম বিড়লা। সেই বিষয়ে বিরোধীদের সমর্থন আদায়ের জন্য ইন্ডিয়া জোটের নেতাদের ফোন করেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। আজ মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিরোধীদের উচিত সরকারের সঙ্গে সহযোগিতা করা। খবরের কাগজে দেখলাম সেটাই লেখা রয়েছে। রাজনাথ সিংজি মল্লিকার্জুন খড়গেজিকে ফোন করেছিলেন যাতে তাদের স্পিকার পদের প্রার্থীকে সমর্থন করি আমরা। সমস্ত বিরোধীরা সেই প্রস্তাবে রাজি হয়েছে, কিন্তু রীতি অনুযায়ী ডেপুটি স্পিকারের পদ বিরোধীদের দিতে হয়। রাজনাথ সিংজিকে সেই কথা ফোনে বলেছেন খড়গেজি। তিনি ফোন করে জানাবেন বলেছিলেন, কিন্তু এখনও কোনো ফোন আসেনি তার তরফ থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের থেকে সহযোগিতার আশা করছেন, আবার একই সঙ্গে আমাদের নেতাকে অপমানও করা হচ্ছে। চলে যাও পরবর্তী খবরে। মাথাভাঙায় গাছ ভেঙে বিপত্তি। গাছ ভেঙে বিপত্তি মাথাভাঙা বাজার এলাকায়। রাস্তার পাশে একটি পুরনো গাছ ভেঙে পড়ায় বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। বাসিন্দাদের ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে রাস্তা পরিষ্কার করার কাজ চলছে, দ্রুত গাছের গুঁড়ি সরিয়ে ফেলা হবে। প্রসঙ্গত, আজ মঙ্গলবার ভোরে ঝড় বৃষ্টির জেরেই গাছটি ভেঙে রাস্তার উপর পড়ে। তবে রাস্তার পাশের দোকানের উপর পড়লে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। চলে যাও পরবর্তী খবরে। হাওড়াগামী দুন এক্সপ্রেসে দুষ্কৃতী তাণ্ডব। ফের বিতর্কে ভারতীয় রেল। এবার হাওড়াগামী দুন এক্সপ্রেসের কামরায় দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ উঠল। আজ মঙ্গলবার ট্রেনটি হাওড়ায় ঢোকার পরই জিআরপি থানায় অভিযোগ দায়ের করা হয়। গতকাল সোমবার রাত 8টা নাগাদ এই ট্রেনের সংরক্ষিত কামরায় চলে সেই তাণ্ডব, যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এই ঘটনা আবার যাত্রী স্বাচ্ছন্দ্য এবং যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দলে। ওই ট্রেনের যাত্রীদের থেকে জানা গেছে, গতকাল রাতে বিহারের উপর দিয়ে আসার সময় চলন্ত ট্রেন একদল দুষ্কৃতী মারধর করলো যাত্রীদের। তারপর ভাঙচুর চালালো ট্রেনের মধ্যেই। সংরক্ষিত আসনে বসা নিয়েই বিবাদের সূত্রপাত। সেই বিবাদ গড়ালো হাতাহাতিতে। এই ঘটনায় রেল পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন যাত্রীরা। চলে যাও পরবর্তী খবরে। এবার সৌমিত্র খাঁর বিরুদ্ধে কি গ্রেপ্তারি পরোয়ানা। 2023 সালে বিষ্ণুপুরের একটি অশান্তির মামলায় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে বারবার তলব করে বিধাননগর এমপি এমএলএ আদালত, কিন্তু তিনি বারেবারেই তা এড়িয়েই যান। এতে রীতিমতো ক্ষুব্ধ আদালত। আগামী 9 জুলাই ফের তাকে তলব করা হয়েছে। এদিন তিনি হাজিরা না হলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলেও জানিয়ে দিয়েছে আদালত। চলে যাও পরবর্তী খবরে। অবসর ঘোষণা অস্ট্রেলীয় তারকা ক্রিকেটারের। গুঞ্জন চলছিল, অবশেষে আজ টি-20 বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়া ছিটকে যাওয়ার পরপরই ঘোষণা হয়ে গেল। টি-20 ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিলেন ডেভিড ওয়ার্নার। উল্লেখ্য, এর আগে টেস্ট ও একদিনের ক্রিকেট থেকেও অবসর নিয়েছিলেন এই অজি বাঁহাতি ওপেনিং ব্যাটার। গত নভেম্বরে ভারত বিশ্বকাপ জিতে ওডিআই থেকে অবসর নেন ওয়ার্নার। শেষ টেস্ট খেলেন জানুয়ারিতে পাকিস্তানের বিরুদ্ধে। এবার টি-20কেও বিদায় জানালেন তিনি। ওয়ার্নারের টি-20 আন্তর্জাতিক অভিষেক হয় 2009-এর 11 জানুয়ারি। এরপর 18 জানুয়ারি হয় ওডিআই অভিষেক। টেস্ট অভিষেক 2011 সালে। 110টি টি-20 আন্তর্জাতিক। ওয়ার্নার 3277 রান করেছেন 110টি ম্যাচে। 33.4 গড়ে 143 স্ট্রাইক রেটে তিনি এই রান সংগ্রহ করেছেন। তার ঝুলিতে জমা পড়েছে একটি শতরান ও 28টি অর্ধশতরানের ইনিংস। স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। এর পরের সংবাদ পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।